আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে ফেরদৌসুজ্জামান। বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, আমার বাবা মা জীবিত অবস্থায় ভাই বোনদের মধ্যে সম্পত্তি বন্টন করে দিয়েছেন। তো হুম, মিরাসের যে বন্টন পদ্ধতি সেটা অনুসরণ হয়নি, অর্থাৎ ভাইদেরকে বেশি সম্পত্তি দেওয়া হয়েছে, বোনদেরকে কম দেওয়া হয়েছে। হুম। এক্ষেত্রে ভাইদেরকে বেশি দেওয়া সম্পত্তি কি ভাইদের জন্য হালাল কিনা? যদি হালাল না হয়, এক্ষেত্রে ভাইদের করণীয় কি? সমাধান দিলে উপকৃত হয়। এইরকম বাবা জুলুম করেছে, যে বাবা ছেলেদেরকে বেশি জমি জায়গা দিয়েছে, মেয়েরা তো এমনিতে অর্ধেক পাচ্ছে, কারণ তাদের দায়িত্ব কম, অন্যের সংসারে চলে গেছে, দায়িত্ব কম, তাদের ভরণ পোষণের দায়িত্ব ছেলে মেয়েদের তাদের উপর নেই, সেজন্য আল্লাহ মেয়েদেরকে অর্ধেক দিয়েছে। আর তাতেই ঘাটতি করেছে। সেখান থেকে কেড়ে নিয়ে ছেলেদেরকে দিয়েছে। এই যে অন্যায় অপরাধ করেছে, এটা আপনার আব্বা জুলুম করেছে। যদি তিনি বেঁচে থাকেন তো তার উপর ফরজ এই জুলুম মুক্ত হওয়া। তিনি যে দুনিয়া থেকে চলে যান তো আল্লাহর আযাবে ফেঁসে যাবে যদি আপনারা তাকে মুক্ত করার চেষ্টা না করেন। অবশ্যই আল্লাহ মাফ করবেন না। কথা বোঝা গেছে? বান্দার হক। আমাদের দেশের মেয়েরা আসলে নিজের ন্যায্য অধিকার বুঝে না, যার ফলে অসহায়, লজ্জা পায়, ভাইদের কাছ থেকে নিয়ে চলে যাব, কি বলবে ভাইয়েরা, কি বলবে সমাজের লোকেরা, সমাজ মূর্খ, ভাইয়েরা মূর্খ, বাপ মা মূর্খ, শুধু শুধু মেয়েদের ওপর অন্যায় করে। কই ভাইদের কাছ থেকে নিয়ে বা ছেলেদের কাছ থেকে নিয়ে মেয়েকে দেয় না। তো যাই হোক, এই জুলম আপনার আব্বা করেছেন। দুনিয়া থেকে যদি চলে গিয়ে থাকেন আর তার মুক্তি চান, আপনারা তার কল্যাণ চান, তার জন্য মাগফিরাত যদি চান যে আল্লাহ মাফ করে দিক, তাহলে আপনারা আপনার আব্বাকে মুক্ত করুন এই আযাবের সম্মুখীন হওয়া থেকে। আর সেটা হচ্ছে যে বোনদের ন্যায্য অধিকারটা আপনারা দিয়ে দেন। জীবদ্দশায় ধন সম্পদ ভাগ করে দেওয়া জায়েজ নয়, ভুল কাজ করেছে। বহু মানুষ আছে জীবদ্দশায় জমি জায়গা ভাগ করে দিয়ে দিয়েছে, আর তারপরে ছেলেরা দেখলো যে আর তো বাবার কাছে কিছু নেই, এই তো খেজুরের বিচি, এখন এই চুষে তো শেষ হয়ে গেছে, তো তার রস আর স্বাদ কিচ্ছু নেই, তখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকে ছুঁড়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে। তো এইরকম কাজ করা যায় না। যতদিন বেঁচে আছে জমি জায়গা ভাগ করে দেবে না, যখন ইন্তেকাল করবে তখন এমনিতে নিজের ধন সম্পদ অন্যের কাছে চলে গেছে, ওয়ারিসদের কাছে চলে গেছে, তারা ভাগ করবে। এবং আল্লাহ যেভাবে ভাগ করেছে সেভাবে ভাগ করতে হবে। আল্লাহর ভাগের ওপর কেউ যদি ভাগ করতে বসে তো সেই ব্যক্তি বিধান রচনা করলো, শিরক কুফরি কাজ করলো। এটা যেমন তেমন বিষয় নাই, শুধু অবিচার করেনি, আল্লাহর বিচারে সে সন্তুষ্ট হইতে পারলো না। আল্লাহ যে ফয়সালা করে দিয়েছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহর ওসিয়ত হচ্ছে, আল্লাহর ওসিয়ত ফি আউলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তানকে দুই মেয়ের সমান দেবে। মেনে নিতে পারলো না, আল্লাহ তোমার বিচার মানতে পারছি না, আমি বেশি ইনসাফ করতে জানি। আউযুবিল্লাহ, আল্লাহ যেন হেফাজত করেন। এই কাজগুলি অজ্ঞতার কারণে করেছে, আর অনেকে দিনদারি নেই সেজন্য করেছে। তো যে কোনো কারণে করুক না কেন, এই অজ্ঞতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ওজোর অজুহাত কবুল হবে না। আপনার আব্বাকে মুক্ত করার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি।